দুর্গাপুরে হুলস্থুলুস। এবার কি স্পেশাল ব্রাঞ্চের অফিসার মনোরঞ্জন মণ্ডল কয়লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে চলেছেন? এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে ইডির কাজকর্মে। আজ বুধবার সকালেই ইডি আধিকারিকরা দুর্গাপুরের সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা নগরীতে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেন। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বাড়িটিকে, চলছে তল্লাশি। কয়লা পাচার মামলায় এই তল্লাশি বলে অভিযোগ। ইডি অফিসাররা এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই তার গেটে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন। তাতে লেখা রয়েছে, আগামী 13ই মার্চ দুপুর 12টা থেকে 1টার মধ্যে মনোরঞ্জন মণ্ডলকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। এই নিয়ে তিনবার সমন ধরালো মনোরঞ্জন মণ্ডলকে। সূত্রের খবর, আগের দুবার তিনি ইডির ডাকে সাড়া দেননি। এর আগে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ মামা ভাগ্নেকে ইডি গ্রেপ্তার করে তথ্য প্রমাণের দাবি করে। সেখানেই উঠে আসে মনোরঞ্জন মণ্ডলের কীর্তি। সূত্রের খবর, সেই থেকেই প্রথমবার দ্বিতীয়বার মনোরঞ্জন মণ্ডলকে ডাকা হয়, কিন্তু তিনি যাননি। এরপরে বেশ কিছুটা থিতিয়ে যায়। অনেকেই ভাবছিলেন, তবে কি থিতিয়েই গেল ইডির কারবার? কারণ ভোট আসে, ইডি আসে, অমিত শাহের দপ্তর ইডি, অতএব অমিত শাহ আসছেন, তার আগে কিছুটা খবর দিতে হবে। তাহলে কি ব্যাপার, অমিত শাহ আসছেন, মোদির সভা, অথচ প্রধানমন্ত্রী মোদির সভা, ইডি এখনও আসেনি। সেসবের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইডি অম্বুজা নগরীর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিল, সমন টাঙালো। অর্থাৎ অমিত শাহ মোদি, পরবর্তীকালে মশা জুটি বাংলায় আবার এলে তাদের মুখে কয়লা পাচার মামলা উঠে আসবে। ইডি আপাতত এই নাস্তাটা, জলখাবারটা মশা জুটির হাতে তুলে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, মনোরঞ্জন মণ্ডল কি যাবেন? যদি না যান, তাকে কি গ্রেপ্তার করবে? গত 3রা ফেব্রুয়ারি, অর্থাৎ প্রায় 1 মাস হয়ে গেল, গত 3রা ফেব্রুয়ারি বুদবুদ থানার ওসি, তৎকালীন, বর্তমানে এখন স্পেশাল ব্রাঞ্চে ট্রান্সফার হয়েছেন, বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি। পরে তাকে একাধিকবার, অর্থাৎ 2বার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তার স্ত্রীকেও তলব করা হয়, কিন্তু তিনি যাননি। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল। কিছুদিনের মধ্যেই চার্জ নেওয়ার কথা ছিল তার। ইডির তরফ থেকে অভিযোগ ওঠার পরই ওসি পদ থেকে সরিয়ে দেয় পুলিশ আধিকারিককে, স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। 2024 সালে বারাবণী থানার ওসি থাকাকালীন দুর্নীতিযোগে তাকে সাসপেন্ড করা হয়। ফের ইডি অভিযান মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে বুধবার সকালেই। এখন দেখা দরকার, 15ই মার্চ আসছেন প্রধানমন্ত্রী, তার আগেই কি মনোরঞ্জন মণ্ডল গ্রেপ্তার হবেন? এখন তল্লাশি চলছে, অর্থাৎ আগামী 13ই মার্চ দুপুর 12টা থেকে 1টার মধ্যে হাজিরা দিতে হবে মনোরঞ্জন মণ্ডলকে। যদি তার মধ্যে তিনি হাজিরা দিতে না পারেন, তাহলে তাকে কি গ্রেপ্তার করা হবে তার অফিস থেকে, বা তিনি কি পলাতক হবেন? প্রশ্নটা এখন শিল্পাঞ্চল জুড়ে, কারণ প্রধানমন্ত্রী আসছেন পরিবর্তন যাত্রায় 15ই মার্চ। এখন দেখার বিষয়, শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন দুর্গাপুরে, ফাঁকা চেয়ার, এখন ইডি এই চেয়ার ভরাতে পারে কিনা দেখার বিষয়। মনোরঞ্জন মণ্ডল প্রোটেকশন, কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের যোগসূত্র রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। ইডি সূত্রে খবর, অভিযোগ, কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। সেই বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, অর্থাৎ জিজ্ঞাসাবাদের পরেই তিনি নিশ্চিতভাবে গ্রেপ্তার হবেন। এই আতঙ্কেই কি মনোরঞ্জন মণ্ডল যাচ্ছেন না, হাজিরা দিচ্ছেন না, অস্বস্তি বাড়াচ্ছেন রাজ্যের শাসক দলের ভোটের আগে?
এখন এসব প্রশ্নই করা হয়েছে, প্রশ্ন চলছে, দেখা যাক পরবর্তীকালে ইডির অভিযানে কি উঠে আসে এবং ইডি মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে কি না তার সেটাই এখন প্রকাশ্য।